ক্ষমতা ছিল, করলো না। কালকে ইচ্ছা আছে, ক্ষমতাই কোলাই না, শরীরে কোলাই না। তাহলে আপনি কত ঝামেলাতে পড়লেন। হিসাব তো যদি আজকে না করবেন, ইমাম গাজালি যে হিসাব করতে বললেন তো ফালতু কথা, কত ন্যায্য কথা বলেছেন। চেয়ারে নামাজ পড়ার চাইতে আগেই কপালটাকে জমিনে ফেলে সেজদা দেওয়ার ব্যবস্থাটা করুন। হিসাব সবাই করে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সূরা মুতাফফিফিন পড়ছেন, পড়তে একটা আয়াত এলো। কালকে বাংলা তর্জমা খুলে একবার একটু দেখে নেবেন, যারা মায়েরা ভাইয়েরা আছেন আপনারা দেখবেন যে একটা আয়াত এলো। আয়াতটা কি হলো? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখোমুখি হয়ে, যেদিন প্রত্যেকটা মানুষকে তার প্রভুর সামনে দাঁড়াতে হবে সামনাসামনি হয়ে। আয়াতটা পড়া হলো, তারপরে পড়ুন। লোকেরা বলছে পড়ুন, মনে মনে বলছে যে পড়ুন। আব্দুল্লাহ বিন উমর আগে পড়তে পারলেন না, আবার পড়লেন ওই আয়াতটাকে, আবার পড়লেন ওই আয়াতটাকে। দুবার তিনবার পড়ার পরে একদম স্টপ, বন্ধ করে দিলেন। যখন চেতনাটা ফিরল, মনটা ভালো হলো, তখন লোকেরা জিজ্ঞেস করে বলল, আচ্ছা আপনি এইভাবে আজকে তেলাওয়াত করতে করতে হঠাৎ এই জায়গায় থেমে গেলেন কেন? তখন তিনি বলছেন, এই আয়াতটার মর্ম তুই বুঝতে পারলে না? বুঝতে পারোনি তুমি? নিশ্চয়ই বুঝতে পারোনি, তা নাহলে তুমি আমাকে কথা জিজ্ঞেস করতে না। কি কথা? যেদিন মানুষকে তার রবের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে, তোমাকে কি তোমার রব কিয়ামতের দিন মুখোমুখি দাঁড় করিয়ে তোমাকে খালি খাতির করবে এই জন্য দাঁড় করাবে, না তোমার কাছে হিসাব চাইবে তার জন্য সামনাসামনি দাঁড় করাবে? তো তোমার পাওয়ার আছে, তোমার মাল আছে, তোমার বুকে এত বড় পাটা আছে যে তুমি তোমার রবের সামনে তোমার 60 বছরের ইতিহাস আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে তখন তুমি একটা একটা করে তুলে ধরতে পারবে আর হিসাবগুলো দিতে পারবে? চামড়া জড়ো হয়ে যাবে, চিন্তায় মাথাটা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। আজকে তুমি বুঝতে পারো না, যার কারণে তুমি নিশ্চিন্তে বসে আছো। আমার মগজটা পাহাড়ের সমান ভারী হচ্ছে এই আয়াতটাকে যখন পড়ছি। হে গুনাহগার বান্দা, আমি কি করে আমার রবের সামনে দাঁড়াবো? আরে মুখ দেখাবো কেমন করে আমি আমার রবকে, যে কি করে আমি দুনিয়া থেকে এসেছি, এই চিন্তা আমাকে খেয়ে গেল। তারা এত বড় বড় সাহাবী, জালিলুল কাদার সাহাবী, তারা যখন হিসাব করতে বসলেন তখন তাদের আক্কেল গুড়ুম হয়ে যাচ্ছে। আগে কোরআন পড়তে পারছেন না, আর আমি নির্ভীক চিত্তে বসে আছি, আমাকে কোনো ভয়ও লাগে না, আমাকে কোনো চিন্তাও লাগে না। অথচ হাজার হাজার মানুষ এমন আমার দেশে দেখতে পাচ্ছি, গলা ফাটিয়ে ফাটিয়ে 65 বছর বয়সে পা দিয়েছি, বললাম আমার জাতকে হারাম জিনিস সেবন করো না। অথচ হাজার হাজার মুসল্লি এমন আছে, হাজার হাজার নামাজি আছে, আজ পর্যন্ত খৈনি খাই, হারামি খেয়ে খেয়ে কবরে যাবেন, কি হিসাব দিবেন আল্লাহ তাআলাকে? এমনও অনেক মানুষ আছে আমার, ও জাত আমার, ও ভাই আমার, দাড়িকে ছিলে দিয়ে সুন্নাতকে অপমান করে কবরে যাবেন, কতটা সম্মান পাবেন? যারা দাড়ি রেখে সুন্নাতের সম্মান করেছে তাদের চাইতে কি আপনার ইজ্জত বেশি? আপনি বলছেন আমার ধন আছে, আপনার কি ধন আব্দুর রহমান সাহাবীর চাইতে বেশি? আপনি বলবেন আমি গরিব, তো আপনি গরিব, তো এত গরিব কি আবু হুরায়রার চাইতে কি আপনি গরিব? আপনার যদি বলেন যে আমি লাট সাহেবের ছেলে, তো আপনি কি মুসআব বিন উমাইরের চাইতে বেশি বড় লাট সাহেবের ছেলে? মুসআব বিন উমাইর একদিন একটা কাপড় পরতেন, দ্বিতীয় দিন ওই কাপড়টাকে পরতেন না। মরলেন যেদিন উহুদের প্রান্তরে, এই আগাদিক থেকে চল, একটা ভলেন্টিয়ার নাই নাকি এখানে যে রাস্তাতে দাঁড় হচ্ছে? মুসআব বিন উমাইর উহুদের দিন যখন মারা গেলেন, যেই কাপড়ে মারা গেলেন সেই কাপড়ে কাফন দিতে হবে। তো একখানা চাদর ছিল তার গায়ে, চাদরটা দিয়ে তাকে যখন কাফন দেওয়া হচ্ছে, মাথা যদি ঢাকছে তো পা খুলে যাচ্ছে, পা যদি ঢাকছে তো মাথা খুলে যাচ্ছে, কি করা যাবে এর? সেই সাহাবীর পায়ের দিকে খেয়ার ইজখিরের ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো, আর মুখের দিকটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে তাকে কবর দেওয়া হলো। ফুটানি করে লাভ কি আছে? আপনার চাইতে বড় কোটিপতি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কাঁদছেন উম্মে সালমার কাছে গিয়ে, মা উম্মে সালমা, আমার ধন দৌলত আমাকে কি খেয়ে নিবে? আমাকে কি হালাক করে দিবে? উম্মে সালমা পরামর্শ দিয়ে বলছেন, খরচ কর বেটা, খরচ কর, তোর মাল তোকে হালাক করবে না। এত বড় কোটিপতি ধনকে বলে ভয় করছেন যে কি হবে আমার আগামীতে।
আর আপনি আজকে একটা দুতলা বাড়ি করেছেন, হালালের টাকা কি হারামের টাকা আল্লাহ রাব্বুল আলামিন জানে, তাতে আপনি দিন আর ধর্মকে সব পয়মাল করে বসে আছেন। যত ধনী লোক দেখছি এই জামানায়, সেই বাড়ির বেটা ছেলে আর সেই বাড়ির বেটি ছেলে ধর্মকে জোড়া জোড়া করে বুড়ো আঙুল দেখাচ্ছে। আপনাদের বিয়েগুলো একটা ইসলামী বিয়ে হয় না, হিসাব করবেন না? কেন হবে মুসলমানদের চরিত্র এইরকম? আমি তাসাল্লি দিই আমার জানটাকে যে আল্লাহ, এত ওয়াজ করার পরে নেশা বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে বেহায়াই বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে পণ বেড়ে যাচ্ছে, এত ওয়াজ করার পরে দুনিয়ার মানুষেরা নামাজ থেকে দূরে থাকছে, এর কারণটা কি? তো তাসাল্লি পাই কখন? যখন নবীজির এই হাদিসটাকে স্মরণ করি। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমানা লায়ারজু মিনাল মদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান বেরিয়েছিল মদিনা থেকে, গেছে কোথায়? মদিনা থেকে বেরিয়ে চলে আসলো আফগানিস্তানে, তারপরে ইরানে, তারপরে পাকিস্তানে, তারপরে ভারতে, তারপরে বাংলাদেশে, তারপরে মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে জাপান, তারপরে এদিকে দক্ষিণ আমেরিকা, তারপরে চলে গেল আফ্রিকা, তারপরে এদিকে চলে গেল উত্তর আমেরিকা। সারা পৃথিবীতে ঈমান গেছে কোনখান থেকে? তো মদিনা থেকে। যেদিন ঈমানের সফর শেষ হবে, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে ঈমান উঠে যাবে, ঈমান উল্টো সফর শুরু করবে যেদিন ঈমানের বয়স হয়ে যাবে। ঈমানের বয়স হবে কেমন? দেশের মানুষ ঈমানদারি মানবে না, শুনবে না, ঈমানের কথাকে গ্রাহ্য করবে না, ওদের কানের উপর দিয়ে গত হয়ে যাবে, পাত্তা দেবে না, না নর না নারী, হাজারবার বলবেন শুনে রেখে দেবে, পাত্তা দেবে না। ঈমান কমতে শুরু করবে, শেষ পর্যন্ত ঈমান যাবে কোথায়? রাসূলুল্লাহ বলছেন, যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে চলে যাবে। ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না, আফগানিস্তানে থাকবে না, চলে যাবে শেষের বেলায় কোনখানে গিয়ে? তো মদিনায়। মদিনায় গিয়ে ঈমান টিকবে, আর ওখানে থাকা অবস্থাতেই কিয়ামত কায়েম হবে। হিসাব করবেন না? কবে হিসাব করবেন? অন্য জাত হিসাব করছে, আপনি কেন হিসাব করেন না? আপনি কেন জাহেল হবেন? উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, এরা কত বেশি সজাগ হওয়া দরকার আছে। ভাইজান, বিশ্বাস লাগছে একটা কথা বলবো? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বলবেন, দাও তোমার বেটারাকে জাহান্নামের জন্য গুটি, দাও তোমার বেটারাকে জাহান্নামে ভরবো। হযরত আদম বলবেন, কাম্মিন কাম ইয়া রাব্বে, কতটি দিব জাহান্নামের জন্য বলুন? হিসাব তো বলেননি আপনি, কতটি দিব জাহান্নামের জন্য আপনি বলুন। তখন রব্বুল আলামিন বলবেন, 100টার ভেতরে 99টা দাও জাহান্নামের, আর একটা দাও জান্নাতের জন্য। কটা বললাম? 100টার ভেতরে 99টা দাও জাহান্নামের জন্য, আর একটা দাও জান্নাতের জন্য। এমন কথাটা শোনা মাত্র হযরত আদম আলাইহিস সালামের মাথার কাঁচা কাঁচা চুলগুলো সমস্ত নিমেষের ভেতরে পেকে সাদা হয়ে যাবে। ওরে আমার রব, কি বললেন আপনি? আমার উম্মত, আমার বেটাগুলোকে 99টা দেবো জাহান্নামের জন্য, আর একটা দেবো আমি জান্নাতের জন্য। ইন্না লিল্লাহ, কত বড় বোঝা পড়লো মাথার উপরে। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার উম্মতির ভিতর থেকে 99টা দাও, রেহাইটা মিলবে কাকে দিয়ে? তো ইয়াজুজ মাজুজকে দিয়ে। ওরা যাবে 99টা, আর এই উম্মত থেকে যাবে একটা, এই করে জান্নাতি হবে আর জাহান্নামী নির্ধারিত হবে। তাই বলে আপনি কি রেহাই পেয়ে যাবেন? যে ওরাই যদি 99টা হয়, তো আমরা একটা একটা করতে গেলে আমরা হয়তো এই তালে তালে সবাই নাজাত পেয়ে যাব। কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহর আইনকে অমান্য করে যদি মরেন, তা আপনার নসিবে জাহান্নাম আগে আগে, পরে তারপরে সাজা ভোগ করার পরে যদি আপনি জানবেন পাবেন তো পাবেন। হিসাব করতে শিখুন, সারা দুনিয়া হিসাব করে, আপনি হিসাব করেন না। আপনাকে হিসাবের কথা বলতে গিয়ে শুধু একটা কথা বলছি, একটা কথা বললে আর আমি আমার ওয়াজকে লম্বা করব না, ওয়াজের জন্য যথেষ্ট বক্তা আমাদের হাতে আছে। আবু আইয়ুব আনসারী, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসেছেন, আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমাকে একটা কথা শিখিয়ে দেন এমন যে কথাটা বলতে গেলে আমি যেন লাভবান হতে পারি, অর্থাৎ আমি যেন জান্নাতি হতে পারি। শিখান একটা কথা। রাসূলুল্লাহ বলছেন, শিখো। রাসূলুল্লাহকে শিখাচ্ছেন এইবার যে একটা কথা শিখাবো, যেই কথাটাতে তুমি জান্নাত পাবে, তোমার লাভ হবে, এমন কথা আমি তোমাকে শিখাচ্ছি। তো রাসূলুল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বলো এই কথাটা। তারপরে আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কথাও বলা হলো। তো যখন 2-3টা দুয়া রাসূলুল্লাহ পর শিখালেন, তখন এই দেহাতি লোক, গাঁয়ের লোক হতে গেলেও তার মগজটা কত তেজ। বলছে, প্রথমে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা তো আল্লাহরই প্রশংসা করা হলো। তারপরে আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তো আল্লাহরই প্রশংসা করা হলো।
তারপরে যেটা আপনি বললেন এটাতে তো আল্লাহরই প্রশংসা করা হলো। আরে আমার লাভ কি হবে? আপনি আমার লাভের একটা কথা বলেন না। আর মাথাটা কোনখানে আছে? যেগুলো দোয়া বলছি সেগুলো তো সব আল্লাহর 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 এই হোক, আল্লাহর ওই হোক, আল্লাহর ওই হোক, আমার কি হলো? তখন রাসূলুল্লাহ বলছেন, তুই মোটা ধানের ভাত খাস, চাল খাস ঠিকই, কিন্তু তোর বুদ্ধিটা আল্লাহ তাআলা ভালো দিয়েছে। তুই যখন ডাইরেক্ট আমার কি হলো বলছিস, তাহলে তোকে আমি দিচ্ছি তোর কি হলো বলে। তখন রাসূলুল্লাহ বলছেন, ঠিক আছে বাবা, তাহলে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এটাই বলিও, তোমার কল্যাণ হবে এটাতেই। কি বলবো আল্লাহ রাসূল? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। গোড়াতেই বলছে আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে মাফ দাও, ওয়ারহামনি, আমার উপরে রহম করো, ওয়াহদিনি, তুমি আমাকে সৎপথ দেখাও, ওয়ারযুকনি, পেটের ভাত দাও। মুচকি হাসছে, কাজ হবে এটাতে? আবার ওইটি তো কাজ হতো, কিন্তু এটাতে যা কাজ হবে ডাইরেক্ট আমার, আর ওইটাতে কাজ হবে কি করে? আল্লাহর তারিফ করে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া। এতে ওই দেহাতির মগজটা যায়নি অত দূরে, ও সরাসরি জানতে চেয়েছিল যে আমার লাভটা কোথায় আছে। সে যদি একটা গেও মানুষ হয়ে অজগ্রাম থেকে উঠে এসে তার মগজে যদি লাভ আর লোকসানের হিসাব আসে, তা আপনি এমএ পাস করে, বিএ পাস করে, আর এত শিক্ষা দীক্ষা হাসিল করার পর আপনি কেন নিজের জন্য হিসাব করতে শিখলেন না? মোচ বের হওয়ার আগে আমি কি করেছি, মোচ বের হওয়ার পরে আমি কি করছি, তারপরে আবার যখন জওয়ানি শেষ হবে তখন আমি কি করব, আমি যে রুজিগুলো খাচ্ছি সেগুলো আমার